নদিয়ার নবদ্বীপের তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। This video is for information and knowledge purpose only. অপারেশন সিন্দুরের সফলতার পর গোটা দেশ এবং রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে তিরঙ্গা যাত্রা কর্মসূচি। আজ জেলার মাটিতে আরো একবার উদযাপিত হলো অপারেশন সিঁদুরের সফলতা। সেই উপলক্ষে আজকে আয়োজন করা হয় নদিয়ার নবদ্বীপে তিরঙ্গা যাত্রা কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার দক্ষিণ সাংগঠনিক বিজেপির সভাপতি অপর্ণা নন্দী সহ বিজেপির একাধিক নেতৃত্ববৃন্দ ও গণিত বিজেপির কর্মী সমর্থক। জানা যায় নবদ্বীপের বড়ালঘাটের মোড় থেকে বিষ্ণুপ্রিয়া হল পর্যন্ত প্রায় 100 মিটার অতিক্রম করে এই তিরঙ্গা যাত্রা মিছিল। কর্মসূচির শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো নিশানা করেন প্রাক্তন বিচারপতি রাজ্য সরকারকে। তিনি বলেন, নিয়োগ পদ্ধতিতে রাজ্য সরকার যে দুর্নীতি করেছে তার জন্যই আজ শিক্ষকদের এই করুণ পরিণতি। শিক্ষার মানদণ্ড যারা তৈরি করছে আজকে তাদের সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে তিলোত্তমার রাজপথে। কলকাতা হাইকোর্ট কি স্টে করেছে? এটা স্টে করেনি, কিন্তু রাজ্যকে ভর্ৎসনা করার জন্য কিভাবে দিচ্ছেন এটা স্টে যদি না করে থাকে তাহলে আগামী দিনে আমার ধারণা এটা স্টে হয়ে যাবে। কারণ এটা একটা ভাওতা। মমতা ব্যানার্জি যেমন ভাওতা দিয়ে থাকেন, যেমন মিথ্যে কথা বলে থাকেন, এটাও সেই রকম। যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে একটা ক্রূর ভাওতা। ইতিমধ্যে বহু চাকরি প্রার্থীরা বিভিন্ন কাছে যাচ্ছে, আপনার কাছেও এসেছিল। যে চাকরি প্রার্থীদের কোনো দোষ নেই, যারা চাকরি কেনেননি, সফলভাবে পরীক্ষা দিয়েছেন, সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন, আমি মনে করি না তাদের চাকরি যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট আমার আশা এটা খতিয়ে দেখবে, কারণ যাদের দোষ নেই তাদের কেন চাকরি যাবে এই প্রশ্ন আমার মনেও আছে। আমি আশা করি সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নেবে। রিভিউ অ্যাপ্লিকেশন চাকরি প্রার্থীরা একটা করেছে, আর আমি শুনেছি যে রাজ্য সরকার নাকি একটা করেছে। এক কথায় বলতে হলে নারী নিরাপত্তা পশ্চিমবঙ্গে নেই। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে প্রশাসন ভেঙে পড়েছে। কোনো রকমে মমতা ব্যানার্জি পুলিশের জোরে তার শাসন চালিয়ে যাচ্ছেন। পুলিশ যেদিন তার ওখান থেকে হাত তুলে নেবে সেদিন মমতা ব্যানার্জি সোজা গঙ্গায় গিয়ে পড়বেন নবান্ন থেকে। মমতা ব্যানার্জি মোটামুটি শেষ হয়ে এসছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মমতা ব্যানার্জির মুখ শুকিয়ে গেছে, তার দলীয় মুখপাত্রদের মুখ শুকিয়ে গেছে। বিজেপির ধাক্কা, বিজেপির এই যে জনজোয়ার, এটা তারা বুঝে উঠতে পারছেন না যে কেন এত মানুষ। তাদের বোধগম্যতার বাইরে, কারণ তারা তো চোর, আর আমরা তো রাজনীতি করতে এসেছি। আমাদের মধ্যে চোর ছেঁচড়ের সংখ্যা খুবই কম।